দিন ও সময় আবার ও সবক ফোড়ানিও যে সবক দুনিয়াত আবার সময় ফোড়ানি হয়েছিল সবে বইয়া ফোড়ই নানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সবক তোমারে দিয়া দেওয়া হয়েছিল ইমানর 60 বছর রইয়া তুমি ই সবক মুখস্থ করছো নি দুদিন বন্দায় মুখস্থ করে তে তো অন্তিম সময় ফোড়া হুনাইয়া দুনিয়ার মঞ্চরে যাইব কবর ও জন্নত বনব সওয়ালও আসান হইব হাসরের মাঠেও কোনো পরেশানি হইতো না আর আল্লাহ জন্নত হারাইবা আর এই সবক যদিন যে সবক আমরা শিখিয়া আইছি শুনিয়া আইছি দুনিয়াত আবার বাদে এই সবক যদিন আমরা ইয়াদ করি না এই দুনিয়াত সারা জাহানোর মানুষে মিলিয়া যদিন কলিমার তলকিন করইন রব্বে কাবার কসম জবানে দি কলিমা বার হইতো না কলিমা বার হইতো না এক বড় নবাব সাহেব একটা ফাঁকি লইসলা তোতা ফাঁকি या ময়না ফাঁকি এগে খালি আল্লাহ আল্লাহ হইতো বড় দাম দিয়া লইছেন গেটের সামনে রাখছেন মানু হামাইলেও আল্লাহ বাহার নিকলে তো আল্লাহ একদিন নবাব সাহেব উফরে আখতাও ময়না ফাঁকি তার যেটা ন্যাচারাল যে আওয়াজ আছে চেউ চেউ হইয়া একটা ডাক দিস মালিক উফরে তখন তলে আইলা মনে ওখানে আইলো অত টাকা দিয়া লইলাম ফাঁকিয়ে দেখি আমারে দুকাদের এখন আর আল্লাহ আল্লাহ বাদ দিয়া নিজের যে ন্যাচারাল ফিতিরি ডাক আছে ওগু ডাকা শুরু করলো আইয়া দেখো এই ময়না ফাঁকির ফিঞ্জিরার দরওয়াজা এখান খোলা আর দরওয়াজা খোলা আসলো মেকুরে পয়সে তো আরিলা দাওয়াত ফাইলার সাড়া দেয়নি হামলা করে দিস মালিক আইবার আগে আগে এই ফাঁকিটা মারা গেছে মেকুরও বাগিস মালিক এক চিন্তাত পড়ে গেলা জেগে হিকার বাত্তাকে লইয়া নিজের ডাক ফাউরি লইল আল্লাহ আল্লাহ কইল মরবার সময় তো আরো বেশি আল্লাহ কইতো এখন তো আর আল্লাহ কইল না হায় রে হায় ও এক আলিমে দিলর কাছে গেলা গিয়া মেটারটা কইলা তাই কইলা বুঝছো না নি বলে জি না হে তোমার এক হদিস বুঝাইয়া গেছ হদিস হইল মুমিনর দিলর ভিতরে যে জিনিস আর যার প্রতি মায়া মোহব্বত থাকবো অন্তিম সময় ও জবানোর দিলর বাসাটা জবানে দি বারইব ফাঁকিয়ে যেটা আল্লাহ আল্লাহ হইছে এগু দিলর বাসা না এগু জবানোর বাসা শিকানি হইছে ফাঁকিরে দিলর ডাক দিলর আওয়াজ মৌতর সময় ফাঁকিয়ে বার করিয়া গেছে এখন আমরা দিলর আওয়াজ দিলর ডাক দিলর জিকির খারে বানাইছি ব্যবসা যদিন বানাই তিজারত যদিন বানাই দুনিয়ার হাওয়াস যদিন বানাই দুনিয়ার রঙ্গিনী যদিন বানাই মৌতর সময় সারা জাহানোর মানুষ মিলে গেলে কলিমা নসিব হইত না আল্লাহ নবী ফরমাইতরা বড় বড় হদিসের কিতাব ওই হদিস লেখা এক বন্দা সারা জীবন বালা কাম করব মরবার সময় কলিমা নসিব হইত না আরেক বন্দা সারা জীবন দেখাত বাদ কাম করব মৌতর সময় ওলা কাম করব যে খামর বদৌলতে আল্লাহ কলিমা দিলেই বা ওটা লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহ যদি নেকির তৌফিক দেন আল্লাহ শুকরিয়া আদায় করতাম আর নেকি করার পরে আল্লাহরে কইতাম আল্লাহ আমার টুটা ফাটা নেকিরে তুমি কবুল করিলাও এই মানোর ফিকির করতাম ভাই আপনার বাড়ির যদি দন দৌলত থাকে আপনি আলমারির ভিতরে যেটা মিনি আলমারি আছে বক্স আছে ওগুর ভিতরে হারাই আপনি তালা মারিয়া রাখবা সোনা পয়সা এটা বারে কোনাখানো রাখতা না বুঝাইলো দামি সামান পেক করিয়া ভিতরে রাখা হয় সেইফে তাকে কেউ দেখক না এক মুমিন আর মুসলমানের ভিতরে সবচেয়ে বড় দামি সামান হইল তার ইমান ওটা লাগিন আল্লাহ একটু বাস্কর ভিতরে রাখছেন দিলর ভিতরে
আর সুর আর ডাকাইতে কোনো বাড়ির ডাকাতি করার পরে ইয়া যে সময় ডাকাতি করব বাঙ্গা হান্ডি নিবনি, ফারা থেনা নিবনি, গিয়াও মাথার ধরব, তার আসলি হোক নকলি হোক যেটাও দরিয়া চাবি লইব, আলমারি খুলিয়া ভিতর রঘু খুলিয়া ভিতরে যে সামান আছে ওগুন নিব। আমরার দুই ডাকাইত, আজলি ডাকাইত। একটা তো আব্বার লগে দরবার করিয়া আদম আলাইহিস সালামের জমানাত থাকিন, দেখুন নাম হইল ইবলিস। আর 2 নম্বর ডাকাইত হইল নফস। এই দুইও ডাকাইতে যে সময় হামলা করবা, যে সময় না সব সময় খরাত আসুন, এগুনতে আর কোনো অঙ্গত নাই, তাই আমরা ইমানের উপরে ডাকাতি করুন। কথা লাগিন আল্লাহর কাছে ফানা চাইতাম, আল্লাহ তোমার মরদুদ দুধকারা কুকুর তাকিন আল্লাহ তুমি বাঁচাও। কেন এগু বড় শক্তিশালী শয়তান ইগু। 1 নম্বর ইগুর বয়সও বেশি, আল্লাহর কাছে ডাইরেক্ট এগে ইজাজত লইছে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ আমি জিন্দা রইতাম, পারমিশন দো। আল্লাহ কইলা যা দিলাম তোরে। 2 নম্বর ইগুরে দেখা যায় না। 3 নম্বর শক্তিশালী ইগু, সাহসও বেশি। আল্লাহর সামনে কইছে তোমার বন্দা আদমরে সজদা করতাম না। কত বড় ডেঞ্জারি। যেগুরে দেখা যায় না, যেগুর বয়স বেশি, শক্তিশালী দেখি, যেগু জেগে নবী আদম তাকিন লইয়া বড় বড় নবী হলরে গিটা করছে, রাস্তার তাকিন হরাইবার কোশিশ করছে। আমি আর আপনি 2024 এগুলোর লগে লড়াই করি পারমু? পাগল কুকুর রে খাদানির তরিকা হইল, আপনি কোনো বাড়ির যাইতা, যাওয়ার বাদে দেখছেন গেটির সামনে কুকুর এগু বড়, সাহেবর লগে আপনার মুলাকাত করাও লাগে। এখন আপনি ভিতরে হামান যদি নিগে আপনার হিন্দুস্তান তাকিন কবরিস্তানও নিবগি খামসাইয়া, এগুলোর লগে লড়াই করিও পারতায় না। আর এখন যদি নি কুকুর এগু দেখিয়া দুদিন হো আমি সাহেবর লগে মুলাকাত করতাম না, যাইতাম গিয়ে আমি, লস হার হইব। সাহেবর লস হইব যেন যাইতরা। কেন তুমি খাজে তোমার খামে তুমি আইসো, হ্যাঁ কুকুরওয়ালা বাড়ির সাহেবর লগে মুলাকাত করতা, গেলেও লস। আর এগুলো ওভার টেক করিয়া গেলেও লস, খামসাইবই গে। এখন মুলাকাত করা লাগে। 3 নম্বর একটা রাস্তা আছে, বারে উবাইয়া ফোন করতাম, বারে উবাইয়া ডাক দিতাম, মালিক সাহাব, সাহেবে আওয়াজ শুনবা, উনার বাদে বারোইবা, জি আপনি দেখি হনো, বলে বহু সময় থাকি আমি ইন্তজার করি। আর আপনার 2টা তরিকাত দেখলাম লস আমার, কুকুর দেখিয়া কইলাম যাইতাম গিয়া, লস আমার। কইসলাম অগুরে মারিয়া আইতাম, এগে আরো উল্টা মারবো। ও 3 নম্বর একটা রাস্তা বাকি রয়েছে আমার, ও আমি তোমার কাছে ফোন মারছি আর ডাক দিস, থোড়া খাম সাহেব আপনার লগে, তবে খাম মাতে বাদে মাতিম আগে ওগু সমালো। মালিকে মাত্র 1 শব্দ কইব, এই আমরা শুনছি নানি কুকুরের দুম লেঞ্জুড় কোনে দিন সিধা হয় না, কিন্তু মালিকে কুদাম দেওয়ার বাদে থোড়া সময় লাগে সিধা করিলা এগে, জমিল লম্বা করিয়া সিধা করি রাখে, আর গর্দনা ঝুকাইয়া এক কুনাত যায় গি। এখন আর এই মানুষরে না খামসার না খামড়ার কুচু না। এই মালিকের কাছে বিচার দেওয়ার কারণে, মালিকরে ডাক দেওয়ার কারণে যে কুকুরে হিন্দুস্তান তাকিন কবরিস্তানও নিবার প্ল্যান বানার, ইগো দুম ফাইট করিয়া বইরিস। এই শয়তান আল্লাহর দরবারের দুধকারা কুকুর, ইগে আল্লাহরে কইছে সামনে, ও আল্লাহ, ও আদম নানি, ওকে তো আমার জন্নত তাকিন বার করছে, আদমের আওলাদ রে ডাইনে দি বামে দি আগে দি খরে দি 4 রাস্তা পায় বরবাদ করম, ছাড়তাম নাই গুরি। ফরিস্তায় শুনিয়া ডরাই গেলা, আদমের আওলাদ তো শেষ, কইছে 4 পায় জাল ফাটাইব। আল্লাহ কইছে না, সুরে যত চুরি করক থইয়া দেয় কিছু দরা খাইবার লাগি। 2 জায়গা ছাড়ি দিছে, উপরের রাস্তাও ছাড়ছে, তলেও ছাড়ছে। বন্দায় যদি আমারে ডাকে উপরের রাস্তায় হাত উঠাইয়া, আর
নিজর খফাল রে জুকাইয়া দুদিন আমারে মানাইলা হে সাইর রাস্তা বাই যত জাল বিছাক সব আমি কিতা করমু ইতারে একদম সিঁড়ি বিড়ি শেষ করে দিই। এই দুইটা রাস্তা। আর ও দুই তরিকায় আমার ভাই আমরা ইমান রে আমরা মজবুত করতে পারব। এই শয়তান আমরা সবচেয়ে বড় ডাকাই, আল্লাহর দুধকার আল্লাহ খারা কুকুর এগুলোর লোকে লড়াই করি পারতাম না। ওদালাইন আল্লাহর কাছে ফানা চাইতাম। কেটা ফানা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিক মিন হামাযাতিশ শাইতান। হে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসাত থেকে তোমার ফানা চাইয়া, নফসের গোলামির থেকে আল্লাহ তোমার ফানা চাইয়া আমারে বাঁচাও। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, সবও আমরা মেহনত করি, আর কিন্তু এক জিনিসও মেহনতন না। এই জিনিস হইল ইমানের মেহনতন না। ইমানের ফিকির আগে করতাম। আর যত রাস্তা আছে ইমান কমজোর করার, ইমান রে বরবাদ করার, আমরা মুসলমান সমাজে সব রাস্তারে আপনাই লিস, সব রাস্তারে আমরা আপনাই লিস। ইমান যদিন কমজোর হয় অন্তিম সময় কলিমা নসিব হইত না। ইমান কমজোর কিলা হইব? উলামা হলে ফরমাইদরা ইমান কমজোর হওয়ার এক নম্বর তরিকা হইল যে সময় মুসলমান আর মুমিন বন্দার বন্দি নর নারীর জীবন তাকিন হায়া আর শরমর অলঙ্কার দইয়া ফালাই দিব, দূর হই দিব। আমি হদিস বাক্কা হয়ে একটা তিলাবত করছি। আল্লাহ নবী ফরমাইতরা আল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া শরম যেটা হই আমরা ইমানের এক অংশ। আরেক জায়গাত নবী দিয়ে ফরমাইতরা আল হায়াউ হুয়াল ঈমান। হায়া শরম ওটাও ঈমান। আরেক জায়গাত নবী ফরমাইতরা আল হায়া ওয়াল ঈমান রফিকান। হায়া শরম আর ঈমান দুইজন হইলা দোস্ত। ইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। দুই দোস্ত তাকিন একজন জীবন তাকিন নাই হই গেলে, ঈমান আছে শরম নাই, আল্লাহ নবী কইরা আল্লাহ ঈমানও উঠাই লইবা, দুইটার তাকিন খালি করে দিবা। শরম আছে ঈমান নাই, আল্লাহ তার জীবন তাকিন কিতা করবা, শরমও উঠাই দিবা। যে বেঈমান থাকবো আল্লাহর কসম তার ভিতরে শরম থাকতো না, আর যে শর্মিলা থাকবো তার ভিতরে ঈমান থাকবো। হতা লাগিন হর মুমিন শর্মিলা, শরমওয়ালা, হায়াওয়ালা। আর যার জীবনে হায়া শরম নাই তার ভিতরে ঈমান নাই। ইহুদি হলে প্ল্যান বানাইতরা, এমনিও না, প্রি প্ল্যান তারার খাম চলে। মুসলমান রে বরবাদ করো, আর বরবাদ করবার লাগি তারা ওয়াক্তান ফাওয়াক্তান, যুগে যুগে তারা পন্থা আপনাইছে। গুলি, বোমা, তোপ, ডাইনামাইট তা মারিয়া মুসলমান বরবাদ করো। সাদ্দামর নাম দিয়া ইরাক কয়েক বছর, লাদেনের নাম দিয়ে আফগানিস্তান কয়েক বছর, এখন ফলস্তিন হামাসর কিছু বাইন্তর নাম দিয়া হর রুশ 5 জন 6 জন 10 জন 12 জন বেগুনা মুসলমান শেষ করতা তারা। কিন্তু কিখান তারা জানেন না ইসলাম ও গাছ, যে গাছ বাঙ্গিলে আরো সুন্দর হইয়া ফুটে। আফগানিস্তান তাকিন মুসলমান নাই শুননি, ইরাকও মুসলমান শেষ। আর আল্লাহর কসম ফলস্তিনের জমিনও মুসলমান শেষ হইতা না, আরো দুগুনা বাড়িবা ইনশাআল্লাহ। এখন তারা দেখছেন ইটা দিয়ে আর হইতো না, ও তারা নতুন কিতা করছেন, প্ল্যান বানাইছে বাকায়দা। তারা বড় এক টিম 24 ঘন্টা মাথা লাগাইতে আছে দুনিয়ার থেকে মুসলমান কিলা মিটানি যায়। মুসলিম সমাজ মিটাইলে পুরা জাহানের মধ্যে আমরা রাজত্ব করতে পারবো। আমরা রাজত্ব করার মাঝখানো যেটা গোসা বুনছুন
এই গোসা নাম হইল মুসলমান। এগুলো বনতে দিন না আমরা রে। কোন জায়গার মুসলমান কিলা বাকায়দা তার সেমিনার হয়। আরব মামালিকর বাদশাহ যেগুলো আসুন এগুলো তো তার জরখাদিদ গুলাম বনি গেছুন। রইলা আরব কান্ট্রির পাবলিক নজওয়ান ইগুন তোরে টেকার ওলা রেল পেল করা হইছে। ও টেকার মধ্যে মদমস্ত হইয়া ইসলাম আর ইমান তাকিন বহুত দূর যাইতে গিয়া ইতা। আল্লাহর নবী যে দেশ রইছেন ও দেশ ছাড়িয়া আমেরিকা লন্ডন গিয়া তারা কিদা কররা ফ্লেট লইতে আর হন গড় বানাইয়া হন আইয়াসিয়া কররা। আর আমরা মুসলমান সারা জীবন 2 টাকা 10 টাকা দলা করিয়া ও জমিন রে দেখবার লাগি আমরা কিদা করিয়া জীবন ঘটাইয়া। টেকার নশায় ইমানটা কিন দূর ইতা। আর আমি তো একবার উমরাত গিয়া যতখান দেখি আইয়া কইছি ইনর যুবক এগুন যদিন যাইন গিয়ে আমরা ইনর বাউটাইনি গুণ এমনে জন্য তো যাইবা ইনশাআল্লাহ, এমনে যাইবা। মসজিদে নববীর গেট থেকে বার হইলাম, আরবি মানুষ এগু দেখলাম জুব্বা কুব্বা লাগাই দেখিয়া লম্বা সালাম করলো। আমি কইলাম বালা গোফ করবো মনে হয়। আমার এদিকে এলো মিনাইনে খান থাকিন। আমি কইলাম মিন ইন্ডিয়া, ইন্ডিয়া থাকিন। হরম আল্লাহর নবীর গোর সামনে, কিন্তু গো আল্লাহর বন্দায় উঠিয়া আমার এখন ইন্ডিয়া খোয়ার বাদে অমিতাভ বচ্চন শাহরুখ খান মসজিদে নববীর সামনে 2 মিনিট দম লইছি না, কইছি গে আমার উমরা বরবাদ করে দিব। কথা হারল। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল তারা কইছেন মুসলমানের জজবাতর লোকে খালাও। ইমানোর আরেক নাম হইল জজবা, জুস। তারার জজবাতর লোকে তারার যে ইমানি সুচ আছে সুচর লোকে আমরা খালাই। ইমানি সুচ বরবাদ করো। আর মুসলমানরে বরবাদ করা লাগতো না, এমনি বরবাদ হই দি। ডক্টর আল্লামা ইকবাল বহুত বড় এক কবি, তাই কইসলা কোন কৌম রে যদিন ধ্বংস করতে চাও, কোন কৌম রে যদিন জমি বুস করতে দুদিন চাও, এই কৌমর লগে লড়াই করিও না। এই কৌমর যে সুচ আছে, কৌমর যে গুরু মানুষ আছেন তারার সুচ বদলি দেও, এই কৌম অটোমেটিক মরি দেব। আমরা সুচের উপরে হামলা শুরু করছি। হামলা সুচের উপরে মানে ইমানের উপরে, আমরা ইমানের উপরে ডাকা ডালা শুরু করছেন তারা। আমরে আর এমন এক জাল বিছাইছেন আস্তা দুনিয়ার মাঝে, যে জালর নাম আপনি ফেসবুক কইলেও পারবা, যে জালর নাম আপনি ইন্টারনেট কইলেও পারবা, যে জালর নাম আপনি আধুনিক ভাষায় যেটা নাম দিন আপনি পারবা, ইলেকট্রনিক মিডিয়াও দিতে পারবা। আপনি এই জালর নাম ইউটিউব দিলেও পারবা, ফেসবুক দিলেও পারবা। জিনিস একটা নাম আলো গেল, ও জাল তারা সাইরো বাই বিছাইছো।